এসএসসি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এইটা জীবনের শেষই না। এই মুহূর্তে আমার মধ্যে একটু ভয় কাজ করতেছে। 10 বছর যাবত এই সাধনা আর অবশ্যই একটু ভয় কাজ করতেছে। এতদিন অনেক কষ্ট করেছি এই ফলাফলের জন্য। গত 10 বছর ধরে আমাদের যেটা একদম জীবনের মূল্যবান সময়, সেটা আগামীকাল শেষ হতে যাচ্ছে। সকাল 10টায় আমাদের এসএসসি 2026-এর রেজাল্ট প্রকাশিত হবে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। এটা একটা রেজাল্ট আসলে আমাদের পুরো জীবনের ইয়াটা বলতে পারবে না, শেষটা বলতে পারবে না। তো আমরা নিজের বেস্টটাই দিয়েছি। তো এখন রেজাল্ট ভালো হোক খারাপ হোক সেটা আল্লাহর উপর। সত্যি বলতে একসাথে অনেকগুলা অনুভূতি কাজ করছে। এতদিনে আমাদের পরিশ্রমগুলা কি আমাদের বিফলে যাবে নাকি আমাদের কি আর করবে। অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, আসলে ভয়ও কাজ করছে যে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের ফলাফল হবে কি না, আবার কেমন হবে, এটা নিয়ে আসলে অনেক উত্তেজনা এবং নার্ভাসনেস কাজ করছে। দীর্ঘ 10 বছরের পর আমরা রেজাল্ট পেতে চলেছি কালকে। আমার পরিবার তাকিয়ে আছে যেন ভালো ফলাফল করে ভালো কলেজে অ্যাপ্লাই হতে পারি। ভালো রেজাল্ট যদি হয় সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং রেজাল্টের জন্য প্রত্যাশা করতেছি। অবশ্যই একটু ভয় কাজ করতেছে। এতদিন অনেক কষ্ট করেছি এই ফলাফলের জন্য। পুরা 2টা বছর এত পরিশ্রম করেছি একটা ভালো ফলাফলের আশায়। ওরা আসলে অনেক হেল্প করেছে। ওরা উৎসাহ দিয়েছে যে তুমি পারবা। তো ওদেরকে আগে যদি ভালো কিছু হয় তাহলে সবার আগে ওদেরকে বলবো, পরিবারকে, আব্বু আম্মুকে। এই মুহূর্তে আমার মধ্যে একটু ভয় কাজ করতেছে। 10 বছর যাবত এই সাধনা আর কালকে আমাদের রেজাল্ট দেবে। পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, তাও একটু ভয় লাগতেছে রেজাল্ট কেমন হবে। ইনশাল্লাহ ভালো হবে, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আমার মা বাবা অনেক আশা ধরে আছে একটা ভালো রেজাল্ট করে ভালো কলেজে পড়বো। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা সবই মোটামুটি ভালো হয়েছে। আমি প্রত্যাশা রাখছি আমি যেন সর্বোচ্চটাই পাই। আমার পরীক্ষা সব ভালোই গিয়েছে, তো আমি প্রত্যাশা করছি আমি যেন সর্বোচ্চটাই পাই, আল্লাহ যেন আমাকে সর্বোচ্চটাই দেয়। এসএসসির পরে আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে আমার নিজের স্কিলগুলো হচ্ছে ডেভেলপমেন্ট করা, আর আমি যেটা হতে চাই সেটা নিয়ে আমার সব কিছু আমি এগিয়ে যেতে চাই ওই ব্যাপারটা নিয়ে। একটা ভয়ভীতি কাজ করবে, মনের ভিতরে একটু সংকোচ, কেমন হবে রেজাল্টটা, মা বাবা খুশি হবেন কিনা, ওইদিকে একটু প্রেশার আছে। রেজাল্ট মা বাবা ইনশাল্লাহ খুশি হবে। রেজাল্ট দেখে নিজে সর্বোচ্চ ট্রাই করেছি। রেজাল্টের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া, জীবনের একটা বড় অর্জন করা, সুনাম অর্জন করা, মা বাবাকে সম্মান অর্জন করে দেওয়া, এতটুকু। একটা নতুন পরিবেশে এবার পরীক্ষা দিয়েছে। তো আমি ধারণা করছি যে হয়তো অন্যান্য বারের তুলনায় কিছুটা রেজাল্ট এবার কম হতে পারে। সবাই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়তো নাও হতে পারে। যাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। তবে আমি বলবো যাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে না তাদেরও কোনোভাবেই সেটা নিয়ে কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না, কোনো দুশ্চিন্তা করা যাবে না। কারণ হয়তো এইবার পারি নাই, আমি হয়তো আমার মান উন্নয়ন দেওয়ার সুযোগ আছে। মান উন্নয়ন দিয়ে আমি পরবর্তীতে আরও ভালো করার সুযোগ আছে, সেটাকে আমাকে চান্স হিসেবে নিতে হবে। আমার যদি যোগ্যতা থাকে কোনো কারণে, আমি যদি সেটাতে ভালো ফলাফল না পাই তাহলে আমি হতাশ হওয়া চলবে না। এই একটি পরীক্ষা দিয়েই আমার মূল্যায়ন হবে না। আমি এই পরীক্ষাটা মান উন্নয়ন দিয়ে ভালো করতে পারি, অথবা আমি সামনের পরীক্ষাটা যেটা এসএসসি আছে, মানুষের জীবনের মোড় ঘুরে যায় হলো এসএসসি পরীক্ষা দিয়ে। তো সেই কারণে আমি যদি টার্গেট থাকে আমার এইচএসসি পরীক্ষা আমি ভালো করার মাধ্যমে আমি একটা নির্দিষ্ট পথে আমি যেতে পারি। এবং আমি আমার গার্ডিয়ানদেরকেও বলবো যে আমার শিক্ষার্থীরা কোনো কারণেই যদি এই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পায়, কোনোভাবেই তাদেরকে বকাঝকা করা যাবে না, নিরাশ করা যাবে না। আগে যেভাবে মেধাবীরা যেভাবে পরীক্ষা দিত তাদের এবং লটারির মাধ্যমে রেজাল্ট যেভাবে হয় তাদের মধ্যে তুলনামূলক পার্থক্যটা কীরকম। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতেই থাকবে এবং কারিকুলাম পরিবর্তন হতেই থাকবে। তবে শিক্ষার্থীদের যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করার জন্য সরকার আরও পদক্ষেপ নিলে ভালো হতো। কারণ এবারে যারা পরীক্ষার্থী তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা ব্যবস্থা ছিল, অর্থাৎ অন্যদের যে ব্যবস্থা ছিল তার চেয়ে অর্ধেক সিলেবাসকে কমিয়ে এনে এরা পরীক্ষায় উত্তীর্ণ হতে যাচ্ছে। সবগুলো বিবেচনা করে আগামীকালকে আমরা আশা করছি একটা চমৎকার রেজাল্ট আমাদের ছেলেরা দেবেন।